শান্তিরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা আখ্যায়িত করে তা তহবিলে বন্ধ করার আহ্বান জানান। গত ৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে চলমান মত পার্থক্য নিরসনে কাজ করবে। এই বিলম্বিত চুক্তি দুই দেশের কোনো স্বার্থই পূরণ করছে না এবং এটি একটি সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে ডক্টর ইউনূস আরও বলেন, কাউকে হত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। প্রতিটি ঘটনার আইন সমাধানের পথ রয়েছে এবং তাদের মধ্যে দিয়ে এগোতে হবে। তিনি বলেন, এটি একতরফা হত্যা। কেউ তো দেশ দখল করতে সীমান্ত পার হচ্ছে না। যারা নির্বিচারে গুলি করেছে তারা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এই নির্মমতা অবশ্যই বন্ধ করতে হবে। পানি বন্টন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সমস্যার সমাধান হওয়া উচিত। বাংলাদেশের মতো অববাহিকার দেশগুলোর সুনির্দিষ্ট অধিকার রয়েছে যা রক্ষা করতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, দুপক্ষকে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। তিস্তা পানি বন্টন চুক্তির প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান যে এটি নতুন কোনো ইস্যু নয়, অনেক পুরনো একটি সমস্যা। তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তান আমল থেকেই এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি। ভারত সরকার একসময় চুক্তির জন্য প্রস্তুত থাকলেও পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার আপত্তির কারণে এটি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের বন্যার পরিস্থিতি এবং এই বিষয়ে ভারতকে দায়ী করে আসা প্রতিবেদন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিস্তা চুক্তি সই না হওয়া পর্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সংকটগুলো মোকাবেলা করা যেতে পারে। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।